মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হতো। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই। সরকারি চাকরি 56% কোটা, এই কোটাদারিরাই আজকে দুর্নীতি করছে। তাও অবৈধভাবে চাকরি পেয়েছে, তাও অবৈধ কর্মকাণ্ড করছে। যে কোটা বাতিল হয়েছিল এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে। চলমান কোটা সংস্কার আন্দোলন যে দীর্ঘায়িত হচ্ছে তার বলতে অপেক্ষা রাখে না। বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বক্তব্য দেয়, যখন তিনি এই কোটা বিরোধী যে আন্দোলন চলমান রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ কিছু বক্তব্য দেয়, ওবায়দুল কাদের বক্তব্য দেয়, তখন বুঝতে আর অপেক্ষা রাখে না যে এই কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা সরকারই নিজ স্বার্থে দীর্ঘায়িত করতে চায়। সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলন এখন রীতিমতো তুঙ্গে এই কারণে যে আমাদের সর্বোচ্চ আদালতে মানে অ্যাপিলেট ডিভিশনে এই কোটা বিরোধী আন্দোলনকে দমানোর জন্য একটা কাউন্টার মানে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এই কোটা পদ্ধতি বহাল রাখার জন্য, ওটার বিরুদ্ধে আপিল করে আপাতত স্থগিত করে আন্দোলনটা দমন করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে স্বয়ং অ্যাটর্নি জেনারেল একাধিকবার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। কোটা চাই না, কোটা সংস্কার করে আন্দোলন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা ছাত্রীরা আক্রমণ করতে পারে, ভাঙচুর করতে পারে। আর সে ভাঙচুরটা কি? ভিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল, ঠিক একই কায়দায়। এমনকি সমস্ত লকার খুলে গহনাগাটি চুরি করা, টাকা পয়সা চুরি করার থেকে শুরু করে বাথরুমের কমোড খুলে রাখা, সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া। ভিসি ছিলেন, তার স্ত্রী, তার ছেলে মেয়ে আত্মীয়স্বজন ছিল, ভয়, তারা ভিসির সামনে এসেছিলেন, তার উপরে আঘাত পর্যন্ত করতে গেছে, যদিও অন্য ছেলেরা তাকে বাঁচিয়েছে। আর তার ছেলেমেয়েরা ভয়ে লুকিয়ে থাকতে হয়েছে তাদের। আর একতলা দোতলা সব একেবারে তছনছ। শুধু তাই না, সেখানে সিসি ক্যামেরা যে লাগানো ছিল তার ঢোকার সাথে সাথে ওই ক্যামেরা ভেঙেছে এবং ক্যামেরার যেখানে রেকর্ডিং বক্সটা পর্যন্ত সরিয়ে নিয়ে গেছে। কত পরিকল্পিতভাবে এই ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর উপযুক্ত না, বা তারা ওখানকার ছাত্র বলে আমি মনে করি না। কারণ কোনো শিক্ষার্থী তার শিক্ষককে এভাবে অপমান করতে পারে না আর এভাবে আঘাত করতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। সব থেকে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। যে এটা কি ধরনের কথা? তারা দাবি করেছে, খুব ভালো কথা, আমরা তো বসিনি। আন্দোলন করে মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি। আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা
আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদের